মসজিদে কুবা এটা ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ। এই মসজিদে 2 রাকাত নামাজ পড়লে একটা উমরার সমান সওয়াব পাওয়া যায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে এই মসজিদটি বানিয়েছিলেন, এমনকি নিজ হাতে এই মসজিদে ইট লাগাইছিলেন। এই ভিডিওতে আজকে আপনাদেরকে মসজিদে কুবার দৃশ্য দেখাবো। চলেন ভিডিওটা শুরু করা যাক। মদিনার পথে চলতে ফিরতে মনে এক অন্য রকমের প্রশান্তি লাগে। এই নগর জুড়েই ইসলামের ইতিহাসে রয়েছে অনেক জিয়ারতের জায়গা, যা দেখে সত্যি সত্যি মনটা শীতল হয়ে যায়। এই পথ ধরেই আজ আমরা যাচ্ছি ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ দেখতে। পথের পাশেই বড় বড় খেজুর বাগান দেখে খুব ভালো লাগছে। টাইম কম, তাই নামতে পারছি না। টাইম থাকলে নেমে খেজুরের বাগানে ঘুরে বেড়াতাম। অবশেষে পাইলাম আমরা মসজিদে কুবা, ইসলাম ধর্মের ইতিহাসের সব থেকে প্রথম মসজিদে কুবা। তো রাতের 7টা বাজায় পাইলাম। এখানে এনে আমরা এখন ওযুর দিকে যাচ্ছি। আর এই দেখতে পাচ্ছেন কুবার সামনের দৃশ্য কত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। এই যে খেজুর গাছও লাগানো আছে, দেখেন। এই যে হয়েছে কুবা মসজিদ, আর এখানে হয়েছে টয়লেট, অজুখানা, অজু করার জায়গা। তো যাই, অজু করে আসি। অজু করে আসে 2 রাকাত নফল নামাজ পড়বো। এই যে দেখতে পাচ্ছেন আমি অজু করে আসলাম। তো আরও লোকজন আছে আমার সাথী ভাইরা, তো তারাও যাচ্ছে। এই যে এখানে সিঁড়িতে উঠে আমি এখানে স্যান্ডেল রেখে দেব। দেখেন হাজার হাজার চপ্পল রাখার জায়গা, এইদিকেও আছে ওইদিকেও আছে, চারপাশে খালি চপ্পল রাখার জায়গা। হাজার হাজার চপ্পল রাখতে পারবেন। তো যাই হোক, অনেক ভালো লাগতেছে, মনে এক অন্য ধরনের প্রশান্তি। তো এই যে ভিতরের দৃশ্য দেখতে পারবেন আপনারা, অনেক সুন্দর করে সাজানো আছে। এই যে দেখেন কত সুন্দর করে সাজিয়ে রাখছে। এখানে যারা উমরা করতে আসে মদিনা থেকে, এখান থেকে এহরাম বান্ধে তারপরে আসে আর কি। 2 রাকাত নফল নামাজ পড়ে উমরা বান্ধে আর উমরার নিয়ত করে এখান থেকেই। এই যে হাজি করে দেখতে পাইতেছেন। আর অনেক লোক, অনেক বড় মসজিদ। মসজিদের ভিতরে সব কিছুই আছে, পানি খাওয়ার জায়গাও আছে এমনকি। তো দেখতে পাচ্ছেন আমি এখন 2 রাকাত নফল নামাজ পড়ুম, ওইরা যাই না পানি খামো আর কি। এই হচ্ছে জমজমের পানি, মক্কা থেকে এখানেও পাঠানো হয়, এখানে রাখা হয় মক্কার জমজমের পানি। তো আমি পান করে নিচ্ছি মক্কার জমজমের পানি। মসজিদের ভিতরের দৃশ্যটা অনেক সুন্দর। এখানে প্রতিদিন শত শত নামাজিরা এসে নামাজ পড়ে, হাজিরা এসে নামাজ পড়ে। এই মসজিদেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম ইটা রেখেছিলেন, তারপরেই